তোমার প্রথম প্রশ্ন, উম্মে হাবিবার প্রথম স্বামীর নাম কি ছিল? মাসুদ বিন উমাইর। শাওন। কত নম্বর প্রশ্ন বললাম এটা? স্যার খেয়াল করছেন না কত নম্বর থেকে বললাম? প্রশ্ন আবার বলুন। উম্মে হাবিবার প্রথম স্বামীর নাম কি ছিল? এটা বুঝছিলাম না? হ্যাঁ 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 পাইছি। আর কি বলছো? মাসুদ বিন উমাইর। না, ভুল উত্তর। উবাইদুল্লাহ ইবনে জাহাশ। উবাইদুল্লাহ ইবনে জাহাশ। দ্বিতীয় প্রশ্ন, তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মক্কায় আগমন করেন? তোমার তৃতীয় প্রশ্ন, মেরাজের ঘটনা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত? বনু ইসরাইলের 7 ও 8 নং আয়াত দ্বারা ও 5 একটু হয়েছে, বনি ইসরায়েলের 1 ও 7 নং 30% ধরা যায়, 1 নাম্বার পেতে পারে স্যার। এবার স্যার প্রশ্ন করেন তিনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী সবচেয়ে বেঁচে ছিলেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ কে পড়ান এবং মহর কত ছিল? বিয়ে পড়ান হযরত আবু তালিব। মোহর ছিল 500 দিরহাম, তবে কেউ বলেন 20টি উট। মাশাআল্লাহ, উত্তর সঠিক। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রস্তাব কোন মহিলা নিয়ে যান? প্রশ্ন আবার বলি, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ের প্রস্তাব কোন মহিলা নিয়ে যান? হযরত উসমান বিন জাম্মা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা। উত্তর সঠিক, মানে আংশিক একটু ভুল আছে, 2 পেতে পারে। শেষ স্যার। হ্যাঁ, শেষ।